গুড মর্নিং বল। বলছিস তুমি বলছিস তো বল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং রিশানের তরফ থেকে আর আমাদের তরফ থেকেও, অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এলো সকাল সকাল রিশান একটা নতুন ব্লগ নিয়ে, তাই তো রিশান? রিশান আজকে একা একাই খেলা করছে, কারণ রিশানের বাবা জেঠু দুজনেই অফিসে, তো রিশানকে কেউ মশারির থেকে বের করছে না, তাই না বাবু? আর ঠাম্মুর শরীরটা একটু একটু খারাপ, তো তাই জন্য চলো আমরা গিয়ে ব্রেকফাস্ট তৈরি করি। পাউরুটি কিনে আনা হয়েছে, এখন পাউরুটিটা দিয়ে বাটার টোস্ট করে নেবো। আর দেখি মামুনিও কি দিয়ে খায়, সেই বুঝি দুজনে খেয়ে নেবো সকালের ব্রেকফাস্টটা। আর কিছু বানাচ্ছি না আজকে, সকাল সকাল বাটার দিয়ে দেখো এটা সেঁকে নিচ্ছি। এটাতে চিনি দিয়ে, মামুনি চিনি দিয়ে খাবে বললো, দুটো খাবে মাত্র। আর আমারটা আমি বিট নুন দিয়ে গোলমরিচ দিয়ে খাই। তো চলো আগে মামুনিটা দিয়ে নিই, তারপর আমারটা করি। আর এটা কিন্তু ব্রাউন ব্রেড, তো কোনো সমস্যা নেই, যথেষ্ট হেলদি এটা। আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি, এই দেখো আমারটাতে একটু গোলমরিচ আর বিট নুন ছিটানো রয়েছে বাটার দিয়ে করে। আর এই যে মামুনি বেচারা আজকে দেখো, ইস কি কষ্ট হচ্ছে তার শুয়ে থাকতে, এক্ষুনি উঠবে বলে তোমরা দেখতেই পাবে, শরীর খারাপ হোক আর যাই হোক, তাই না? হ্যাঁ, একটু গুড মর্নিং বলবে ঝাপসা। আচ্ছা ঠিক আছে, একটু শুক। আর আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে যাই হচ্ছে রিশান বাবার কাছে। এই যে স্যার এখানে শুয়ে আছেন, দেখো খেলু খেলু করছেন একটু। এই যে রিশান, আজকে দুপুরে দেখো লাঞ্চে আজকে খাবার দেখলে তোমরা একটু অবাকই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ কড়াইতে তেলে দিয়ে দিয়েছি হলো ফুলকপি আর আলু, এখানে রয়েছে বিনস, গাজর আর হচ্ছে মটরশুঁটি, আর এখানে রয়েছে বিট। তো কী হবে জানো তো, এই ভাজাটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যাবে। এই দেখো একটা ভাগ যাবে এটাতে, মানে সুজিটাকে একটু হালকা করে ড্রাই রোস্ট করে রাখলাম। আসলে আজকে যেহেতু একাদশী, তাই মামুনি তো ভাত খাবে না, দুপুরবেলা মামুনি বললে সুজি খেয়ে নেবে। কথা বলতে বলতে একটু লবণটা দিয়ে নিই। তো মামুনি বললো যেহেতু সুজি খেয়ে নেবে, তাই আর একটু ভাত রয়েছে, তাই আমি বললাম যেহেতু আমি একাই রয়েছি, তার মধ্যে ওকে সামলানো একটা ব্যাপার থাকতেই আছে। মামুনি ঠান্ডা লেগেছে বলে ওকে আর ধরছে না, তাই এই একবারেই সবজিটা ভেজে নিয়ে আমি ভাতটা ভেজে নেবো, মানে ফ্রাইড রাইস টাইপের করে নেব একটা ডিম দিয়ে, ওটা আমার হয়ে যাবে। তারপর রাতে যা রান্না করার করবো। আর এখন মামুনির জন্য এটা সুজি হবে, আর আমার জন্য এটা ফ্রাইড রাইস হবে। মামুনির রেডি হয়ে গেছে সুজি, ঝাল সুজি, ওই নর্মালভাবে কোনো রকমে করা হয়েছে, আর মামুনি খেয়ে নেবে, তারপর এবার আমারটা ভেজে নেওয়ার পালা। যে আমার খাবার বসিয়ে দিলাম, দেখো প্রথমে একটা ডিম একটু ভেজে নিচ্ছি, এগুলি তো ফ্রাই করাই রয়েছে, এখানে লঙ্কা কুচি রাখা রয়েছে। আগে একটু রিফাইন তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি, আর তারপর ভাবছি একটু বাটার মিশিয়ে নেবো আজকে, মিশিয়ে তারপর ভাতটাকে সার্ভ করে নেবো। এই যে গরম গরম ধোয়া হতো আমার ভাত ভাজা কিন্তু রেডি। ফ্রাইড রাইস বলছি না, কারণ যেহেতু এটা কালকের ভাত আর কি। তো চলো গরম গরম ভাতটা খেয়ে নিই। গুড ইভিনিং, চলে এলাম সন্ধ্যেবেলায় আবারও। চুলে যেহেতু তেল দেওয়া 2-3 দিন ধরে, চুলটা পুরো চিপকে হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যেবেলা চায়ের সাথে গুড ইভিনিংটা বলি মানে বেশি ভালো লাগে, তাই জন্য ওই যে ওখানে হচ্ছে চা, র চা মানে লিকার চা খাবো, তাই জন্য দেখো আদা দিয়ে জলটাকে একটু ফুটতে দিয়েছি, যে আদা রসটা বেরিয়ে যাবে, তারপর চা পাতা এখানে রেডি আছে, দিয়ে দেবো। নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা লিকার চা, এই যে পুরো কাপ খাই না, নিজে যখন নিয়েছি মামুনি দেয় বলে ভরে ভরে দেয়, নিজে নিলাম, যদিও রয়েছে চা এখনও, তবু আমি হাফ কাপ নিলাম। আর আজকে দেখো এই ঘরেও মশারি, কিন্তু মামুনি আজকে মশারির মধ্যে, যেটা জব্দ হয়ে গেছে আজকে, কিছু করতে পারছে না, ভালো লাগছে না আসলে শরীরটা, হাত পা সব ব্যথা করছে তো। আর নাতির কাছেও যেতে পারছে না, নাতি ওই ঘরে মশারিতে, ঠাকুমা এই ঘরের মশারিতে, তাও ছেলের ভয়ে বসে আছে, ছেলে বকা দিয়েছে বলে। চলো চা বিস্কিটটা খেয়ে নিই, তারপর কি করি দেখো, এখনো ভাতই খেলাম। যাই হোক, দিনের বেলা যেহেতু রান্না হয়নি, রাতে কি রান্না করি দেখেই না। চা খেয়ে ভাবলাম বসে থেকে লাভ নেই, কারণ অলরেডি 7টা বাজছে, তাড়াতাড়ি করে চট করে একটু একটু করে এগিয়ে রাখি, কারণ টিভি দেখছি, গল্প করছি, সবটা নিয়েই চলছে। সন্ধ্যেটা এভাবে কাটানোটাই সত্যি কথা বলতে খুব ভালো লাগে, যখন সবাই বাড়িতে থাকে। যেহেতু দাদাভাই এখনও আসেনি, দাদাভাই একটু মধ্যেই চলে আসবে, তখন সবাই মিলে আরও বেশি আড্ডা হয়। তো কি করবো আজকে, চলো স্টার্টিংটাই তোমাদের একটু দেখিয়েই দিই। ওর জল গরম হয়ে গেছে, তারপর দেখো বোতলটাকে ওয়াশ করে নিচ্ছি। এখানে করব কড়াইশুঁটির কচুরি, তাই জন্য কড়াইশুঁটি, লঙ্কা, আদা, নুন, চিনি
সব দিয়ে আর এইটুকুনি জল দিয়ে এখন জাস্ট এটাকে পেস্ট করার পালা। পেস্ট করে কড়াইতে তেল দিয়েও দিয়েছি। এখন এটাকে 5 মিনিট অল্প আঁচেই করছি, যাতে কড়াইটা লেগে না যায়। এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আর লাস্ট ফিনিশিং এর মধ্যে দিয়ে দেব হলো ভাজা মশলা। এই যে ভাজা মশলা, যেটা আমাদের কড়াই থাকে, তোমরাও জানো, ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সবটাই ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। দেখো এরই মাঝে চলছে এখানে রিশানের খেলা। এই যে রিশান বাবার সাথে খেলছে। এই যে এ হচ্ছে নীলু, এ হচ্ছে কার বন্ধু, এ হচ্ছে স্বয়ম্ভুর বন্ধু নীলু। স্বয়ম্ভুকে স্বয়ম্ভু এই যে রিশান, না স্বয়ম্ভু এই যে রোবো হচ্ছে ফ্রেন্ড, রোবো হচ্ছে রিশানের বন্ধু, রোবো হচ্ছে রিশানের বন্ধু। তাহলে দেখবে রিশান কেমন করে। হাতটা সরাও, রোবো হচ্ছে হাতটা সরাও তোমার। ও রোবো হচ্ছে রিশান ফ্রেন্ড, রিশান ফ্রেন্ড রোবো। কি করছে? আর স্বয়ম্ভুর বন্ধু হচ্ছে ওকে ঢেকে দিয়েছো কেন তুমি? হ্যাঁ এই যে এই নীলু হচ্ছে স্বয়ম্ভুর বন্ধু। নীলু কার বন্ধু? নীলু বাইনা বাজাও তো। হ্যাঁ নীলু বাইনা বাজাও। দেখো পুরটা যে হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ কড়াই থেকে পুরো উঠে যাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, অনেকেই হিং ইউজ করে, বাট আমি হিংটা একটু অপছন্দ। আর তার জন্য আজকে আমরা একটু জোয়ান ফ্লেভারের জন্য একটু জোয়ান দিয়ে দিয়েছি। এবার এটাকে তুলে ঠান্ডা করতে। কড়াইশুঁটির কচুরি কিন্তু এটা ছাড়া ইনকমপ্লিট, মানে হবে আলুর দম। আলুগুলোকে দেখো সেদ্ধ করে ভেজে নেওয়া কমপ্লিট। আর এখানে একটুখানি বেশ মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে তেল কিন্তু আমার ছেড়েও দিয়েছে, নিচে নিচে একটু একটু লেগে গেছে। এবার এটাকে ভালো করে করে তারপর আলুটা দিয়ে জল দিয়ে দেবো। ও সাথে মটরশুঁটিও আছে, এবার সেটা দেবো। হচ্ছে আবার সব ঘর চেঞ্জ, ঘর চেঞ্জ কি হচ্ছে? এই যে দেখো কোল থেকে নামিয়ে দিলেই কাটছে। জেঠুর কোলে ঘুরছিল, এখন আর বাবা কোলে ট্রান্সফার হয়ে গেল। হ্যাঁ কোল থেকে নামিয়ে দিলেই কাটছে। এবার যাবে যে যেটু কাটছে যেটু কাটছে কি আচ্ছা বাবা। হ্যাঁ কি টাইম হয়ে গেছে, এবার একটু ঘুম করবে মনে হয়। না রিশান ছোনা বাবা, দেখি তো ছোনা বাবা থেকে। এই যে আমার ছেলে ক্যামেরা দেখলে বাস, ও না ক্যামেরার সামনে কেঁদেছে একটু, কেউ ক্যামেরার সামনে ওর কান না দেখতে পাবে, একটু হেসে যেতে পারবে। এই তুই হেসে যাচ্ছে। ও আর মুড ভালো নেই। সন্ধ্যেবেলা সেভাবে টিফিন খাওয়া হয়নি, তার জন্য আলুর দমটাই দেখো ব্যাপক একটা দেখতে হয়েছে, ধোয়া উঠছে। তার সাথে পাউরুটি সেঁকে নেওয়া হলো। সকালে এনেছিলাম ব্রাউন পাউরুটি, তোমরা জানোই, সেটাই এখন ইনি ব্রেকফাস্ট করছেন। ছেলে আপাতত কোলে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, এবার ওকে নিয়ে বিছনায় যাব, তারপর পরের রাউন্ডটা হবে। চলে এলাম আবারও অনেকক্ষণ পর। অনেকক্ষণ তোমরা দেখলেই পাউরুটি খাওয়া হলো, তারপর ইসেনের সঙ্গে অনেকটা টাইম কাটালাম। তারপর এখন হবে গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। এই যে দেখো এখানেই হচ্ছে বেলা, এই যে অনেকগুলো বেলা হয়ে গেছে। এখানে রয়েছে রাতের ডিনারে আজকে এটাই, কিন্তু রাতটা অ্যাকচুয়ালি হয়ে গেল। ভেবেছিলাম একটু সন্ধ্যে সন্ধ্যে খাওয়ার প্ল্যান ছিল, মানে একটু আগে আগে, বাট যাই হোক 10টা 20 হয়ে গেছে। চলো। আর এখানে যে তেল গরম করতে দিয়েছি আমাদের সেই লোহার কড়াইতে। এই দেখো টোপা টোপা। হ্যালো, দেখো গরম গরম কড়াইশুঁটির কচুরি তৈরি। এদিকে হয়েছে আলুর দম, মটরশুঁটি দিয়ে আলুর দম তো হয়ে গেছে। এবার আমাদের খাওয়ার পালা। মা ওদিকে করছে, বউ কিছু করেছে, মাও কিছু করছে। তো এখন দেখা যাক এই কড়াইশুঁটি দিয়ে কচুরি আর এই আলুর দম, কড়াইশুঁটি দিয়ে আলুর দম, তো এটা আমরা খাই, খেয়ে বলবো যে কেমন হয়েছে। আর আরেকজন খাচ্ছে, তোর কেমন লেগেছে দাদা? কেমন হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে। তো গরম গরম কড়াইশুঁটি খিচুড়ি খেতেই ভালো লাগে। তো তো পাত ফাঁকা কেন, আর নিবি? খাওয়া হয়ে গেছে লাস্ট কমপ্লিটের দিকে। ঠিক আছে, এবার আমি খাই। কি গো, ডিনার নিয়ে বসে পড়েছি, আমি এখানেই বসলাম, কারণ ছেলে এখানে ঘুমাচ্ছিল। খেতে খেতে সামনে একটু ব্লগও দেখছি। আর রিয়েলি খুব টেস্টি হয়েছে আজকে, সত্যি সত্যি টেস্টি হয়েছে, বলার কোনো ভাষা নেই, এত ভালো হয়েছে। আর শীতকালে বেশ জমেই যায় এটা, আর বেশি শীত পড়লে তো আরও ভালো লাগে। আমি খাবারটা এনজয় করি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ
লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।